শাহিনুর একটা রিয়া শাহিনুর একটা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে গুলশান 2 লেক পার্কের সাইডে। এটা হচ্ছে মরিয়ম টাওয়ার 1। এই এলাকার মধ্যে এই মরিয়ম টাওয়ার 1ই সর্বপ্রথম হয়েছে। আমরা অনেক ছোট থেকে এই টাওয়ারটা আমরা দেখছি। এইটা এলাকার মধ্যে সর্বপ্রথম খুব উঁচু বিল্ডিং। আচ্ছা, শুধু এই এলাকার মধ্যে না, যেমন নাভানা টাওয়ার, সিলভার টাওয়ার, গুলশানের মধ্যে এটাই ফার্স্ট খুব পুরানো মরিয়ম টাওয়ার। তো আমি আজকে এই সাইড দিয়ে যাচ্ছি, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ আমার 3000 সাবস্ক্রাইব উপর হচ্ছে। তো সবই আপনাদের দোয়া, ইনশাল্লাহ অবশ্যই এবার আমার সাথেই থাকবেন। আমি চাই আমার চ্যানেলটা অনেক কিছু আপনাদের মাধ্যমে জেনে নিতে পারি ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তাও ধন্যবাদ ছাড়া আর দোয়া ছাড়া কিছুই করে। তো সে আপনাদের এই নেচারের ভিউটা দেখাচ্ছি, নেচারের অনেক পছন্দ করেছি। তো এই রাস্তা কিন্তু একসময় এরকম রাস্তা ছিল না এই সাইড দিয়ে। এগুলি এই যে বাড়িগুলি দেখতেছেন ওনাদের দখলেই ছিল রাস্তাগুলি। এই যে সুন্দর প্রকৃতি, যে এই সাইড দিয়ে তো এখন দেখা যাচ্ছে মেন রাস্তা দিয়ে অনেক ঘুরে ঘুরে যে তো এই জায়গার আসলে পরিবেশ খুব ভালো, কিন্তু কিছু কিছু মানুষের কারণে এগুলো পরিবেশ নষ্ট হয়ে যাইছে। তো এই ভিউটা হচ্ছে এই রাস্তাটা গুলশান এই সাইড দিয়ে, আপনি ওটা হচ্ছে শাহজাদপুর এলাকা, ওই সাইডে শাহজাদপুর যারা এটা হচ্ছে লেক সাইডে। এই পাশে এখানে অনেক গাছ। তো এই যে একটা বাজে গন্ধ আসছিল, ওরা হয়তো বা বাজে একটা সিগারেট খাচ্ছিল, ওটা আমি নাম নিব না। যে আপনি বুঝতে পারছেন যে আসলে এই রাস্তাগুলি আসলে সাধারণ মানুষের বসার রাস্তাগুলি, কিন্তু মানুষ এভাবে যদি এই সমস্ত সিগারেট খুবই মানে এগুলোই হচ্ছে হারাম জিনিস খায়। তো আসলে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটার সম্ভব না। 3টা লোক এগুলো কী খাচ্ছিল আমি নাম বলবো না, বাট এই রাস্তা দিয়ে খাওয়া উচিত না, যত এখানে মানুষের বসার একটা সিস্টেম, এরকম মানুষ হাঁটতে গেলে আর কি পরিবেশ থাকে না হাঁটার। তো দেখ এই যে পুষ্কিনী পাড়ে কিন্তু অনেক মাছ, এই যে এই ওই পাশে হচ্ছে শাহজাদপুর এলাকা, এই নদীর এই পাড় আর উপরে দেখেন এখানে দেখা যাচ্ছে যে শারক পাখি। ও কিন্তু ডুব দিয়ে যে অনেক, এগুলো কিন্তু বেশিরভাগ পাঙ্গাস মাছ। তো আসলে আমি হাঁটার পথে ভিডিওগুলি করি যদি একটু
পাকাপি করে, তো সেক্ষেত্রে অবশ্যই কিছু মনে করবে না। হাঁটতে গেলে আসলে আমাকে মোবাইলে ভিডিও করি তাই। তারপর হচ্ছে মরিয়ম টাওয়ার ওয়ানের কথা বলছিলাম, যেটা হচ্ছে মরিয়মের সর্বপ্রথম এলাকার মধ্যে বা গুলশান এই টাওয়ারটাই হয়েছিল। আর এখন হচ্ছে যে মরিয়ম টাওয়ার টু, এটার থেকে হচ্ছে হচ্ছে বিল্ডিংও যে দেখা যাচ্ছে এই যে ক্রিম কালারের, এই যে দেখেন জাস্ট এ ফার্স্ট লুক অ্যাট দ্য সিনারি। এটা কিন্তু অনেক আগে, খুবই সুন্দর আর কি। আগে আমরা ভয় পাইতাম। আর এই রাস্তা দেখেন, এগুলো হচ্ছে অনেক সুন্দর ফুল, অনেক বিভিন্ন যে বড়ই গাছ। লুক অ্যাট দ্য ভিউ, আপনারা ভিউটাই দেখতে বলে বুঝবেন। উত্তর সাইডে পড়ে এখান থেকে। তো এখানে এখন, আগে কিন্তু একসময় এরকম ছিল না, এখন অ্যাভেলেবেল গাছ ভরে গেছে। মানে গাছ না, মানে বাড়িঘর, সরি এগুলি। আর ওইখানে দেখেন এখন নানাদের কিছু বিল্ডিং। এই সিরিয়াল ভাবে যতগুলো বিল্ডিং আছে এইখানে পানির রাস্তা। কিন্তু এই গোদাগাড়ির ওদিক দেখা হচ্ছে স্পিড বোট চলে, যেটা হচ্ছে এদিকে যায়, ওরা মগবাজারে দিয়ে যায় হাতিঝিলের পানির মধ্যে। এরকম এখানে হইতে পারে আশা করি। তো চলেন আমার সাথে। তো আমি আপনাদের সাথে আমার দোকানের ভিডিও শেয়ার করেছি। এই যে রাস্তা, আমি এই রাস্তায় দিয়ে কিন্তু আসছি এখন। আমি আমার ছোটো ভাইয়ের জন্য একটা চায়ের দোকানের ব্যবস্থা করেছি, সেই চায়ের দোকানটা আজকে আপনাদের সাথে দেখাবো। যেহেতু চাচ্ছে আমার সীমিত আয়ের মানুষ, এই যে একটা সুন্দর ফুল। তো এখন যেখানে আসছি এটা হচ্ছে, এই যে দেখেন পানি যে অবস্থা, সারা বছর এখানে যদি এই রাস্তাঘাটের অবস্থা এরকম থাকে, ভালো রাস্তা। এই যে একটা বটগাছ দেখতে, অনেক বড় বটগাছ, যেগুলো এই বটগাছটার নিচে ছায়ার অবস্থা। তো এটা হচ্ছে সাজাদপুর যাওয়ার এলাকা, আর এটা হচ্ছে গুলশানের এলাকা। এই সামনে হচ্ছে মানারত স্কুল অ্যান্ড কলেজ। তো আমি, এটা হচ্ছে মানারত, আর এরা হচ্ছে আমাদের সাজাদপুর এলাকা ঝিলপাড়ে, এইখান দিয়ে বাড্ডা এদিকে আসুন। আর এরা হচ্ছে গুলশানের একটা রাস্তা। এই যে লেখা আছে দেখেন, এখানে কিন্তু বিশাল বড় বড় লেখাই হচ্ছে লেক ভিউ এই সাইড। তো আমি আজকে লেক সাইড দিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী আর অভিনেতার নাম ইলিয়াস কাঞ্চনা হচ্ছে দিতি। আমি যতটুকু জেনেছি এলাকা থেকে, যে ইলিয়াস কাঞ্চনা দিতির বাড়ির সামনে এইখানে বাড়ি। এইটা কিন্তু আর একটা নদী, মানে যেটাকে বলে আমরা ঝিল। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আজকে, এগুলো হচ্ছে কামরাঙ্গা গাছ। এইখানে কিন্তু এক সাইডে হচ্ছে সব ফুল, সব। এটা হচ্ছে দিতির বাড়ি, এটা হচ্ছে দিতির বাড়ি। যতটুকু শুনেছি দিতির বাড়ির সামনে ছিল সঞ্চনা। যাই হোক, আপনাদের দেখাইলাম আর কি, যাচ্ছি একটু বললাম এটা ওনাদের বাড়ি, স্যার ইম্পর্টেন্ট কিছু। তো দেখতেই পাচ্ছেন যে লেকের সাইডে দিয়ে দিয়ে কত বড় বড় গাছ, প্রাকৃতিক ভরা। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বড় বড় বিশাল বিল্ডিং উঠতেছে, কনস্ট্রাকশন। ওই যে ওইখানে মানে পাখিদের জন্য খাবার দিছে, পাখিরা ওইখানে যা খায়, খুবই ভালো ব্যবস্থা। যাই হোক, আমি আমার দোকানের ভিডিওটা যদি পাই আপনাদের সাথে, আপনাদের গুলশানের বিল্ডিংগুলি দেখাচ্ছে। আসলে আমাদের বাংলাদেশ কত সুন্দর। আমি অনেক অসুস্থ,
মাথা পড়েছে। আসসালামু আলাইকুম। এই যে সব বিশাল বড় বড় জিনিস। আসলে এই রাস্তাটা এমন একটা ইম্পর্টেন্ট রাস্তা, অফিসগামী মানুষের একটা বেস্ট ইম্পর্টেন্ট রাস্তা। অনেক জ্যাম থাকে এই রাস্তাটায়। এই জ্যামের রাস্তা মানে হচ্ছে এখানে মানুষ অফিস টাইমে 9টা থেকে শুরু করে আপনি এখানে যেতে পারবেন না। গুলশানের রাস্তায় যে সুন্দর একটা বিল্ডিং হচ্ছে, গেটটাও সুন্দর। এই বিল্ডিংটা কিন্তু অনেক বছর পড়েছিল। এই বিল্ডিংটা অনেক এই যে সারি সারি গাছ, খুবই সুন্দর দৃশ্য। যখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে বুধবার, আর এখানে আপনি চাইলে খাবার, অনেক ধরনের খাবার আছে। আমি দেখি সামনে কি অবস্থা। আসলে এই রাস্তাটা হচ্ছে আমাদের সে ছোটোবেলার স্মৃতি ভর্তি। এই রাস্তাগুলোতে, এই নদীতে আসলে এখানে আসলে অনেক কিছু ফিলিংটা আসলে মনে পড়ে ছোটোবেলার কথা। এই রাস্তা এত বড় ছিল না, ছোট্ট মানে বাড়ি ঘর ছিল না। আমার আসলে চোখে পানি আসতেছে, আমার স্মৃতি বিজড়িত এই রাস্তা। তো অনেক সুন্দর লেক ভিউর। এই যে একটা সুন্দর বিল্ডিং, দেখি খুবই সুন্দর একটা বিল্ডিং। ওটা সমানে ধরেও পারো, মানে ওটা সমান। নিচে পড়া যাবে, নিচে দাঁড়াও, এরা উপরে ওড়ানো। হ্যাঁ চলবো, না চলে লাগলে আরেকবার কিনা। এই ঠিক আছে, এর চেয়ে বেশি বড় মনে হয় লাগবে না। না আঙ্কেল, অ্যাকচুয়ালি মানে ও মাই গো, এই যে অনেক গরম, আমার হাত পড়ছে।
হয় ইন দ্য গরমপুর। এই যে বাজার মুরগি, এগুলি কত করে? এর কি পাহাড়ি? আঙ্কেল এগুলি কত করে? কত করে বিক্রি করেন? এটা একটা কয় কেজি? 5 কেজির মতন। একটা কয় কেজি হবে? 700 টাকা কেজি। এগুলো কোন দেশি মুরগি আঙ্কেল? খাসি মুরগি। আচ্ছা খাসি আমরা কিনছিলাম ঈদের সময়। কি বড় বড় মুরগি। আর এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের দাম কমছে ভাই? কমছে মানে কত করে কেজি এটা? 400 টাকা চলে। ইউটিউবে স্যার নতুন নতুন বলে 500 টাকা কেজি চলে। কোন আপনি কোন? আপনি ইয়া করেন। আচ্ছা যাই হোক, ইউটিউবে কম বলে 500 টাকা কেজি চলে। 500 টাকা কেজি ইলিশ। এর আপনি 700 টাকা বলছেন না? হ্যাঁ আচ্ছা ইলিশ মাছ বড় কেজি চলে 300 টাকা। চলতেই পারে আর কি। দাম মানে সরকার আমাদের দাম বাড়ছে নাকি? সরকার চেঞ্জ হয়ে গেছে। কলকাতা যাওয়া বন্ধ হয়েছে মাছ, তো অথচ বাংলাদেশ ইলিশ মাছ দামে কমে নেই। সত্যি না? মাছের দাম কমেনি। আমরা যে বাঙালি আছি, বাঙালি আরো কমার লেগে বছর করেছে না। তা তো অবশ্যই আমাদের 200 টাকা কেজি নিলে বাঙালি আরো কম। আরো কম, এই তো কই বই নাকি? আচ্ছা যাই হোক, এই যে এখানে হচ্ছে ফল। এটা অনেক সুন্দর করে গাছ লাগাইছে। এই যে বিশাল বড় বড় জাম্বুরা। এই যে মনে হচ্ছে কি এই গাছে ফল ধরছে ভালো। পেঁপে, কলাতে অনেক ক্যালোরি থাকে। জাম্বুরা গুলিও এই যে শাকসবজি, শাকসবজি নেব যাই না। এই বিকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক ধরনের সবজি। তো হচ্ছে এখন হাঁটতে হাঁটতে আমাদের বাসায় যে 2টা কিনলাম দোকানের জন্য, এই যে এগুলা কিনছি। আর চায়ের দোকানের আমার ছোটো ভাইয়ের দোকানে যে 2টা, এই 2টা লোহা 90 টাকা নিচ্ছে। আই এম শক যে লোহার দাম আমরা যখন নেব পান। আমি তো অবাক, এই 2টা লোহার দাম নিচ্ছে 90 টাকা। আর আমরা যদি বেচতে যাই নর্মালি তাহলে দেখবেন 10-20 টাকা 30 টাকা দাম করে বেশি নেই। এখন যাই দোকানে যদি কিনতে যেতে তো কাস্টমার হিসেবে কিনতে যাবো। বিনা টাকায় 100% চায়না বিজলি মলম প্রচারের স্বার্থে কি মলম এগুলি ভাইয়া? প্রতিটি চায়না বিজলি মলমের আমরা দাম নিচ্ছি 30 টাকা, 30 টাকা, 30 টাকা মাত্র। আঙুলের ফাঁকে হাঁটুর উপরে চুলকায়, সারা গা যত চুলকায় তত মজা। চুলকাইতে চুলকাইতে খাই যেতে যারা অস্থির হয়ে গেছে এই খাদ্য চুলকানির জন্য। তো আস্তে আস্তে আমাদের বাড়ির কালারফুল কি কাকে কই জানি। তো বলতে বলতে
আজকে যদিও শরীর অনেক অসুস্থ ছিল, তাও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর আপনাদেরকে ভিডিও এই জন্য বানাচ্ছি যে আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমার যারা অডিয়েন্স আছেন বা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন, তারা হচ্ছে আমার 3000 সাবস্ক্রাইব হয়েছে। আপনাদেরকে অশেষ রহমত আল্লাহ আপনাদের উসিলায় হচ্ছে, নাজিল হচ্ছে। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করেন। আমি তো অবশ্যই দোয়া করি। আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জন্য দোয়া করা। মানুষ হামজাদের দোকান, এই দুইটা লোহা কিনছি 90 টাকা। যদি আমরা ব্যস্ত যাই 90 টাকা, আর আমরা যদি ব্যস্ত যাই তাহলে এই লোহার দাম হবে কত? ওই জায়গায় বইছে বেচারা, গরমে বক্স বানালে সব বেশি বড়। আর বেড়া এমন নর্মাল ওই যে লক একদম নর্মাল যে দোকানের যে কালিমালি দিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছে, সে আমি কত কিছু শুনে না উড়ায় বহায় দেয় কেন এত করবো এই রাস্তায়, বুঝলেন না? পরে যেই পরে ইয়া করছে আচ্ছা আমি বলতেছি তার নামটা একটা মিস কল দেন, তাইলে ফোন দিব আপনাদের। অনেক ভাবসায় গরম ওয়েদার, কিন্তু দেন কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হয়, তাই না? কিন্তু এমন আজকে ভাই সারাদিন আমার এরকম লাগছে, মানে এই মানে মাথায় পানি খেয়েছি আমি। আর ওই বাসের পোলা মানে ক্যাসে কিছু তার মানে জানলাম মনে হয় একটা শেষ হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, কেউ স্বীকার করে না কে ভাঙছে। কি করলো ভাঙছে তো ইচ্ছা করে না, পাড়া পড়ে ভাঙছে।
হ্যাঁ ক্লিয়ারে ভাই সব ক্লিয়ারে হালকা 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 আমি